Hey, what's up, guys? I'm Ayan Sarkar. So, telling my story. Can you start hear me? সময়টা না 2022-এর আমার বন্ধু উত্তম ও আমার ইউনিভার্সিটির ক্লোজ ফ্রেন্ড ও আমাকে মেন্টালিটি ও ক্যারিয়ারের জন্য বিশাল সাপোর্ট দিয়েছিল এমন একটা না বন্ধু থাকারই যথেষ্ট যাকে নিয়ে গোটা সময়টা না সামনে আটা যায় আমরা দুজন চলে আসলাম ট্রেন লাইন ক্রস করে কলেজ ক্যাম্পাসে চা খাচ্ছিলাম। সাধারণত আমার পার্সোনালিটি কারোর কাছে শেয়ার করতাম না তেমন, তো শেষমেশ আমার পার্সোনাল লাইফ স্টোরি শেয়ার করলাম। সামহাও আমি একটা সময় বলেই ফেললাম, দোস্ত আজ খুব অনেক ক্লান্ত। আরে দোস্ত আজ খুব চিল হয়েছে, চিল। দোস্ত তোর কি মনে পড়ছে গত বর্ষার আগে কোনো আনন্দ ঘন বা ভৌতিক ঘটনা? গ্রামের বাড়ি। বলিস কি মামা? হ্যাঁ, অবশ্যই খুবই মনে আছে। আমার সাথে এমন কিছু রিয়েল ও শৈশবের মজার ঘটনা, বাস্তব ভৌতিক ঘটনা আমার সাথে ঘটেছে। তুই যেমন আমার সামনে দাঁড়িয়ে আস, আমার হৃদয় ঘটে যায় এমন কিছু স্মৃতি বিজড়িত আমার সাথে। আমরা মধুমতি নদীর পার্কে ভিজিয়ে মাটিকে নরম করে স্মৃতিতে নদীতে ঝাঁপিয়ে মজা করছি। একজন আরেকজনের পিছনে বসে অনেক উপর থেকে নদীর পানির মধ্যে আমরা সকলে একটা সময় আসতে বাসতে কিছু দূরে চলে গেছি এবং কখনো কখনো নদীর পানির মধ্যে চলে গেছি। বিশাল এই নদীর মাঝখান দিয়ে বিশাল বিশাল জাহাজ যেত, উপর থেকে নদীর এপার থেকে ওপার যাওয়ার চেষ্টা। এই পথটা ছিল আমাদের ফুটবল খেলা একটা বিশাল মাঠ। এই পথ দিয়ে আমরা প্রায় যেতাম ফুটবল খেলতে। তখন মনে পড়ে যায় একটা গান, শহরের উষ্ণতম দিনে গলা শহরে উষ্ণতম দিনে গলার দূরে বৃষ্টির নিঃশ্বাস তোমায় দিলাম। আর কি বা দিতে পারি, সুতো বাঁধায় নীলার সাদা ওরাই আমার থতমত শহরে তোমায় দিলাম। আমরা শর্টকাট রাস্তা দিয়ে বাগান বরাবর ঢুকে যাই এবং সবাই এ পাশ দিয়ে বাসায় যাই, কারণ এ পথ দিয়ে গেলে আমরা বাসায় খুব দ্রুত পৌঁছাতে পারতাম। তাই রাস্তার দুই পাশে থাকা বিশাল বিশাল সিরিজ গাছ, হঠাৎ সন্ধ্যা নামতে না নামতে গাছগুলোকে কেমন ভয়ানক ভয়ানক মনে হচ্ছিল। তাই দুই বন্ধু দূর থেকে একটা আলো দেখতে পেয়ে ভয়ে গাছের মগডালে উঠে গেলাম। পাশে থাকা একটা ছোট পুকুর, সে পুকুরের চারপাশ দিয়ে ছিল বন জঙ্গল দিয়ে ঘেরা, গাছপালার ভরা। সো লিসেন ফ্রেন্ড, এইখানে একটা সব থেকে মজার একটা ফ্যাক্ট, যে ভৌতিক যে ঘটনাটা ঘটছিল তার একটা ফ্যাক্ট এখানে শেয়ার করতেছি। কিছু দূর দেখতে পেলাম একটা আলো, যে আমরা বিশ্বাস করতে পারলাম, তবু ভয়ের একটা কথা মনে পড়লো যে আলো থেকে চোখ সরালে খারাপ কিছু সে জিনিসটা চলে যাবে। তাই আমরা দুজনের সামনে এগিয়ে গেলাম, সবাই আলোর দিকে দৌড়ালাম। সামনে না আগিয়ে আমরা সবাই আলোটাকে দেখতে লাগলাম, সে আলোটা আছে কিনা। দেখলাম কোনো আলো নেই, সেটা ভয় ইতস্ত হলো। ভয় না পেয়ে বাগানের চারপাশে কাটতে থাকলাম। কিছু না দেখতে পেয়ে আমরা ভয় না করে বাসায় চলে এলাম শ্মশানের পাড়ি দিয়ে। বাসায় এসে দাদুকে দিয়ে ছাড়িয়ে নিলাম। মা তখন রান্না করছিল, মাকে বললাম, মা বললো এরকমটা আর কখনো করবি না, তোর জীবনটা চলে যেতে পারতো। সময়টা ছিল 2012 দিকে এসএসসি দিব সামনে। মা লুচি করছিল আর মাংস। মা আমাদের খাওয়া বস্তু লেখাপড়া করা, পরে কখনো আমাদের অভিযোগ করেনি এটা করিস না ওটা করিস না। মা লুচি করছিল, তখন মায়ের পাশে বলছে গল্প লুচি ভাজতে মাকে হেল্প করছিলাম। সময়টা সন্ধ্যা 7টা কি 8টা হবে তখন।